পাহাড় ঘেঁষা যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা একদিকে উঁচু এবং একদিকে ঢালু। আমরা চোখ দিয়ে সরাসরি আমরা তাই দেখতে পারি, একদিকে ঢালু এবং একদিকে উঁচু। যদি ঠিক এইখানে আপনি পানির বোতল রেখে দেন, পানির বোতলটা উপরের দিক থেকে নিচের দিকে গড়িয়ে যাওয়ার কথা। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় কোনো বস্তু রেখে দেন, বস্তুটা উপর থেকে নিচের দিকে গড়িয়ে চলে যাওয়ার কথা। অর্থাৎ এইখানে যদি আপনি কোনো বস্তুকে রেখে দেন, সেটা পানির বোতল হোক বা অন্য কিছু হোক, সেটা সাধারণত উপরের দিক থেকে নিচের দিকে গড়িয়ে চলে যাওয়ার কথা। কিন্তু এইখানে এমন এক দৃষ্টিভ্রম ঘটে, পানির বোতলটা যেখানে আপনি রাখবেন সেই বোতলটা নিচের দিক থেকে উপরের দিকে উঠে যায়। কোনো এক অদৃশ্য শক্তি এটাকে নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে যায়। অথবা আপনি যদি এখানে কোনো গাড়ি দাঁড় করিয়ে রাখেন গিয়ারকে নিউট্রাল করে, সেই ক্ষেত্রে জায়গা যদি সমতল হয় গাড়িটা স্থিরভাবে থাকবে, অথবা সেই গাড়িটা উপরের দিক থেকে নিচের দিকে চলে যাওয়ার কথা। কিন্তু এইখানে আপনি খেয়াল করুন, এই যে একটা গাড়ি রেখে দেওয়া হয়েছে এবং এই গাড়িটা নিউট্রাল করে রাখা অবস্থায় এই গাড়িটা নিচের দিক থেকে উপরের দিকে চলে যাচ্ছে। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছেন। অনেকেই বলেছেন এই পাহাড়ে চুম্বকের শক্তি রয়েছে অথবা অদৃশ্য কোনো জিনের শক্তি রয়েছে, যে এটা নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে যায় ফোর্স করে। কিন্তু সত্যিকার কথা হচ্ছে এখানে কোনো ম্যাগনেটিক শক্তি নেই, কোনো চুম্বক ক্ষেত্র নেই পাহাড়ের ভিতরে, এখানে সেরকম কোনো জিনের ক্ষেত্রও নেই। ঠিক এখানে চারপাশে পাহাড়, আকাশ এবং এইখানের বায়ুমণ্ডল এবং ভূপ্রকৃতি অনুযায়ী আপনি যে কোনো মানুষ যদি এখানে যায়, এখানে তার দৃষ্টিভ্রম ঘটে। অর্থাৎ এইখানে গেলে তার দৃষ্টিটা এমন মনে হয় যে এই পানির বোতল হোক বা গাড়িটা হোক, এটা নিচের দিক থেকে উপরে উঠে যাচ্ছে, কিন্তু অরিজিনালি এটা উপরের দিক থেকে নিচের দিকে চলে যায়। কিন্তু আপনি যদি চোখ দিয়ে দেখেন, এটা আপনার ক্ষেত্রে মনে হবে যে নিচের দিক থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। এটা যদি আপনি বাস্তবেও সেখানে যান, আপনি সেটাই বুঝতে পারবেন। ঠিক এইটার বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা রয়েছে যে আপনি চোখ দিয়ে যা দেখবেন সেইটার পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী আপনার ব্রেনে সেই সিগন্যালটা পৌঁছায়। অর্থাৎ আপনি চোখ দিয়ে দেখছেন এবং সেই চিত্রটা, সেই নকশাটা আপনার ব্রেনে সিগন্যাল যায়। এইখানে এমন এক শক্তি, এমন এক রহস্য আল্লাহ রেখে দিয়েছেন যেখানে গেলে আপনার দৃষ্টিভ্রম হবে। অর্থাৎ আপনি চোখ দিয়ে যা দেখবেন সেটা সত্য হবে না, আপনার চোখ সরাসরি ভুল কিছু দেখবে। ঠিক এই বিষয়টা যদি আপনাদেরকে ফিলোসফিক্যালি বোঝাতে চাই, আমরা চোখ দিয়ে অনেক সময় অনেক কিছু দেখেই আমরা মন্তব্য করে ফেলি, কিন্তু সত্যিকার অর্থে আমাদের চোখও অনেক সময় ভুল কিছু দেখে ফেলে। আমরা চোখ দিয়ে যা দেখি সেটা সত্য নাও হতে পারে।